হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌপিয়ালি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে। আমার হাতে এটা কি পাতা বলো তো? অনেকেই হয়তো বুঝতে পেরেছো, যারা বুঝতে পেরেছো তারা ঠিকই বুঝেছো। আমার হাতে কিন্তু এটা অশোক পাতা। আমি তোমাদের সঙ্গে বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন সিম্বল নিয়ে কথা বলছি। আজকে যে সিম্বলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই অশোক পাতা। অশোক পাতা আমরা আমাদের বাড়িতে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানে ব্যবহার করে থাকি, বিভিন্ন শুভ কাজে ব্যবহার করে থাকি, শুভ দিনে ব্যবহার করে থাকি, আর পুজোতে তো ব্যবহার করেই থাকি। এবার অনেকেই হয়তো বলবে আমরা তো করি না, কারণ সত্যি সত্যি অনেকে কিন্তু অশোক পাতা পুজোতে ব্যবহার করে না। কিন্তু এই অশোক পাতা যে কোনো শুভ কাজে, যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে এবং যে কোনো পুজো অর্চনায় ব্যবহার করা যে কতটা শুভ, সেটা কিন্তু অনেকে জানবেও আবার অনেকে জানেও না। তাদের জন্য বা তাদের প্রশ্নের উত্তর দেবার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা শেয়ার করছি। যারা অশোক পাতা নিয়ে জানতে চেয়েছো তাদের বলি, অশোক পাতার না বিভিন্ন গুণাগুণ আছে। অশোক পাতা এমন একটা পাতা, যে পাতা কিন্তু হার্বালি অনেক রকম ভাবে হেল্প করে। তোমার গোটা বডিতে যে যে সিস্টেম গুলো রয়েছে, সেই প্রত্যেকটা সিস্টেমকে কিন্তু ভেরি ইজিলি হিল করতে পারে অশোক পাতা। এই জন্যে দেখবে অশোক পাতা না অনেক সময় অনেক আয়ুর্বেদিক মেডিসিন, বিভিন্ন আয়ুর্বেদিক সাপ্লিমেন্টস সেখানে কিন্তু ইউজ করা হয়। এছাড়াও অশোক পাতাকে যে শুভ কাজে ব্যবহার করা হচ্ছে, তার কি গুণাগুণ আছে সে সম্পর্কে যদি বলতে হয়, তাহলে বলবো যে অশোক নামটা শুনেই বুঝতে পারছো যার কোনো শোক নেই। আর আমরা কেউ কি শোক জিনিসটা চাই? আমরা তো সবসময় শোক ছাড়াই থাকতে চাই, তাই নয় কি? সেই জন্যে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা যে কোনো পূজা অর্চনায় যখন কলস স্থাপনা করা হয়, তখন অনেকেই আম পল্লবের সঙ্গে সঙ্গে অশোক পাতাও কিন্তু দিয়ে দেয়। অনেকের বাড়িতেই দেখবে অশোক পাতা দিয়ে মালা মতো তৈরি করে সেটাকে বাড়ির দরজায় টাঙানো হচ্ছে, যে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক অনুষ্ঠানের দিন বা যে কোনো পুজো অর্চনার দিন। কারণ পুজো অর্চনা, শুভ কাজ সবকিছু যাতে শুভভাবে সম্পন্ন হয়, সেটা সবাই চায়। মা সীতাকে কোথায় রাখা হয়েছিল? অশোক বাটিকায়, যাতে তিনি তার যাবতীয় দুঃখকে ভুলে থাকতে পারেন। অ্যাকচুয়ালি অশোক পাতা কিন্তু যে কোনো রকম ডিপ্রেশনের মোমেন্টকেও কিন্তু কাটিয়ে দেয়। তাহলে এরপর থেকে যত শুভ কাজ তোমার বাড়িতে হবে, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু অশোক পাতাকে ইউজ করো। যদি সেটা নাও হয়, তাহলেও মাঝে মাঝে বাড়িতে অশোক পাতাকে নিয়ে এসো, রাখো। বা তোমার বাড়িতে যদি অশোক গাছ থাকে, তার থেকে ভালো তো আর কিছু হতেই পারে না। তোমার বাড়ি কিন্তু পজিটিভ এনার্জিতে সবসময় পরিপূর্ণ থাকবে। ফলে বুঝতে পারলে অশোক পাতার গুরুত্ব কতখানি। আমার খুব ভালো লাগছে তোমরা আমার এই সিম্বল রিলেটেড ভিডিওগুলো প্রতিদিন দেখছো এবং আমাকে প্রতিদিন জিজ্ঞাসা করছো বিভিন্ন সিম্বল সম্পর্কে, এবং আমি তোমাদের সঙ্গে সেই ভিডিওগুলো শেয়ার করে দিচ্ছি। তারপরে তোমরা আবারও নতুন নতুন কিছু জিজ্ঞাসা করছো। তো সেরকমই আমাকে জিজ্ঞাসা করতে থাকো, আর কোন সিম্বল নিয়ে তোমরা জানতে চাও, আমি সেই সিম্বল সম্পর্কে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে নেব। তবে আবারও বলছি, সিম্বল রেমেডি শুধু জানলেই হবে না, তার সঙ্গে সঙ্গে সেই সিম্বল গুলোকে কিন্তু নিজেদের লাইফে কাজেও লাগাতে হবে। মানে মাঝে মাঝেই বাড়িতে অশোক পাতা আনো, যদি পারো তো বাড়িতে অশোক গাছ বসাও, তাই না? যদিও অনেকে বলতে পারো অশোক গাছ তো অনেকটা বড় হয়, তার জন্য অনেকটা জায়গা লাগে, জায়গা অতটা আমাদের বাড়িতে নেই। ঠিক আছে, মাঝে মাঝে অশোক পাতা নিয়ে এসো। ঠিক এরকম নিয়ে এসে বাড়ির মেইন ডোরে লাগিয়ে দাও। তারপর পাতাটা যখন দেখবে একটু ড্রাই হয়ে যাচ্ছে, একটু শুকিয়ে যাচ্ছে, তারপর সেটাকে ডিসপোজ করে দাও। ওকে, চলো আজকের মতো এটুকুই। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং what? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, crystal healing, healing with Reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ,
এছাড়া এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে, কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে, আর তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না। আজকের মতো এটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা। থ্যাংক ইউ সো মাচ।